এই কলিযুগ জীবকে উদ্ধার করার জন্য হরিনাম নিয়ে এলেন। কোন নাম? না অনরে পীড়িত চরিক জীরা করুণা অবতীর্ণ কালু সবল পালিত উন্নত উজ্জ্বলে রাসাং ভক্তিও শ্রীরাম হরি সুন্দর গতি কদম্ব শান্তির বীজ সদা হৃদয় স্পন্দনে পুরত সচিনন্দনা। এই হরি নাম কৃষ্ণ নাম হরিনাম মন্ত্রী সকল নাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এই হরিনাম এনে দিলেন যা সত্যি ছিল না, দাপরেও ছিল না, সেই অমূল্য সম্পদ এনে দিলেন এই কলির জীবের দ্বারে। কেন না কলি জীবের পরমায়ু খুবই কম। সব যুগের পরমায়ু ছিল অনেক সত্যি 1 লক্ষ বছর বছর। আর ত্রেতায়ুগে হলো 10,000 বছর, দাপরে হলো 1,000 বছর। আর কলিযুগ জীবের পরমায়ু কত না মাত্র 100 বছর। এই 100 বছরে যদি আমরা হরিনাম না করে দান ধ্যান যজ্ঞ পূজা অর্চনা করতে যাই তবে আমাদের হাতে আর কোনো সময় থাকবে না। তাই এই অমূল্য ধন এনে দিয়েছে। আজ কি করলেন না হরিনামের যজ্ঞ করবো বলে দাদা নিত্যানন্দকে ডাকলেন। এখন যেমন আপনারা যজ্ঞ সূচনা করেছেন, যজ্ঞের জন্য মনস্থির করেছেন হরিনাম যজ্ঞে, তার জন্য যেমন গুরুজনদের নিয়ে পরামর্শ করেছেন তদ্রূপ আমার চৈতন্য মহাপ্রভু কি করলেন
আচ্ছা বাবা, যদি কোনো যজ্ঞ অনুষ্ঠান করতে হয়, হরিনাম করতে হয়, তো কি করতে হবে? না প্রথমে সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাতে হবে, আর তারপর সমস্ত গ্রামবাসীকে নিমন্ত্রণ করতে হবে। কারণ কি? না বৈষ্ণবের স্বভাব কেমন? বৈষ্ণবের স্বভাব হয় তারিতে বাবা, নিজ কার্য নাই তবু জানিবার ভার। তাই সাধু গুরু মহন্তকে আগে নিমন্ত্রণ করতে হবে। মহন্ত এটার মানে কি? না মহাযুদ্ধ অন্ত, যার মোহ অন্ত হয়ে গেছে বাবা, তিনি হলেন মহন্ত। কারণ যদি মহন্ত বাড়িতে আসে তবে আপনাকে চাল ডাল চাইবে না, কি বলবে? না একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বলো। তাই আজ নিত্যানন্দ প্রভু বলছেন, ভাই নিমন্ত্রণ যে করবি, তবে এই নদিয়ায় কোথায় সাধু গুরু বৈষ্ণব আছে তা কে জানে? ভাই বলছে, দাদা তবে তুমিই বলে দাও কিভাবে আমি নিমন্ত্রণ করব, এই নিমন্ত্রণের ভার কাকে দেব? তখন বলছি, কাকে দিবি জানিস? শ্রীবাস পণ্ডিতকে দেবে। কেন? না এই শ্রীবাস দাপর যুগে ছিলেন নারদ মুনি, কোথায় কোন গলিতে কোন বৈষ্ণব থাকে তারই একমাত্র জানা আছে। তাই আজ কি করলেন না পত্র লিখে শ্রীবাসকে দিয়ে নদিয়ার সমস্ত গলিগলিতে পাঠিয়ে দিলেন। আর কেমন ভাবে যাচ্ছে? শুনিয়া শ্রীবাসে গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে, আর যেই না সকলের হাতে হাতে নিমন্ত্রণগুলি দিয়েছে, অমনি কি করলেন না নিমন্ত্রণের পত্র পাইয়া সবার মন আনন্দিত হয়ে
প্রভাসে লীলা। জ্ঞান প্রভাসে আজ প্রভাসের দিনে সকলে এসে উপস্থিত হয়েছে হরিনাম যজ্ঞ দেখার জন্য। হ্যাঁ গো মা, এত সুন্দর হরিনাম আমাদের দ্বারা যাগযজ্ঞ পূজা অর্চনা করা সম্ভব নয়, সীমিত সময়। তাই মহাপ্রভু এই নাম এনে দিয়েছে। কিন্তু আমরা দিনান্তে নিশান্তে একবার হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকি না। যদি একবার দিনান্তে নিশান্তে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে রাখতে পারি, তবে আমাদের জীবন ধন্য